ভেবে দেখেছেন কখনো, যেদিন আসমান ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র ফুটে উঠবে আগুন হয়ে, সেই ভয়ঙ্কর দিনে, কিয়ামতের ময়দানে, যেখানে কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে থাকবে, সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন এক বাবা তার সন্তান থেকে পালাবে, এক মা তার সন্তানকে ভুলে যাবে। আর আজকের এই ভিডিওতে আমরা জানব, কে সেই মানুষটি, যে কিয়ামতের ময়দানে একা পড়ে যাবে, কেন সে একা থাকবে, আর আমরা কিভাবে সেই ভয়ঙ্কর একাকিত্ব থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। কিয়ামতের ময়দানের চিত্র। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে খালি পা, খালি শরীর, খতনা ছাড়া অবস্থায়। সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, ঘাম হবে মানুষের আমল অনুযায়ী, কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কারো ঘাম মুখ ঢেকে ফেলবে। সেদিন কেউ বলবে না, আমি অমুকের সন্তান, আমি অমুকের বন্ধু। সেদিন পরিচয় একটাই, আমল। একা পড়ে যাওয়া মানুষটিকে রাসূলুল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা বাবা থেকে পালাবে, তার স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সেই মানুষটি একা পড়ে যাবে, যে দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, যে নামাজকে গুরুত্ব দেয়নি, যে হারামকে তুচ্ছ মনে করেছে, যে মানুষের হক নষ্ট করেছে, যে অহংকার করেছে। আজ সে দুনিয়াতে অনেক মানুষের ভিড়ে ছিল, কিন্তু সেদিন সে হবে সম্পূর্ণ একা। দুনিয়ার বন্ধুরা কোথায় থাকবে? কুরআনে আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিরা ছাড়া। আজ যে বন্ধু তোমাকে গুনাহে উৎসাহ দিয়েছে, আজ যে বন্ধু বলেছে, একদিন না নামাজ পড়লেও কিছু হবে না, সেদিন সেই বন্ধুই বলবে, হে আল্লাহ, আমি এর থেকে মুক্ত। ভেবে দেখুন, যে মানুষ আল্লাহর জন্য কাউকে ভালোবাসেনি, সে সেদিন থাকবে বন্ধুহীন। সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেদিন নিজের আমল কথা বলবে, হাত বলবে, আমি হারাম করেছি, চোখ বলবে, আমি হারাম দেখেছি, পা বলবে, আমি হারামের পথে গেছি। তখন সেই মানুষ বলবে, আমি তো এসব করিনি। কিন্তু দেরি হয়ে যাবে, সেদিন আর তওবার সুযোগ থাকবে না। কারা একা থাকবে না? রাসূলুল্লাহ বলেন, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে কিছু হলো, যে যুবক আল্লাহর ইবাদাতে বড় হয়েছে, যে মানুষ নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে, যে নামাজের সাথে হৃদয় বেঁধে রেখেছে। এরা একা থাকবে না, কারণ আল্লাহ নিজেই তাদের আশ্রয় দেবেন। আজ আমাদের জন্য শিক্ষা। আজ যদি আমরা নামাজকে গুরুত্ব দিই, হারাম থেকে বাঁচি, মানুষের হক আদায় করি, আল্লাহকে ভয় করি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা একা থাকব না। আজই যদি তওবা করি, আজই যদি ফিরে আসি, আল্লাহর দরজা এখনো খোলা। হে ভাই, হে বোন, সেদিন কোনো টাকা কাজে আসবে না, কোনো পরিচয় কাজে আসবে না, শুধু একটাই জিনিস কাজে আসবে, পরিশুদ্ধ ঈমান ও নেক আমল। আজ দুনিয়াতে ভিড়ে হারিয়ে যেও না, যেন কিয়ামতের ময়দানে একা পড়ে না যাও। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর একাকিত্ব থেকে রক্ষা করুন, আমিন। ভালো কিছু শিখতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।